সর্ববৃহৎ ধরেই গেল এটার জনমত জিয়াউর রহমান যখন থেকে প্রতিষ্ঠা করছে তখন থেকে নিয়ে আজ পর্যন্ত। কারণ আমাদের নেত্রী আপসীন দেশ নেত্রী, কারণ যখনই আপনার 111-এর পরে যখনই আপনার প্রকৃতি মহিনামে যখন ক্ষমতায় আসছে তখন ওনারা ওনাকে দেশ প্রচুর বল প্রয়োগ করছে, মানসিক টর্চারিং করছে ওনাকে দেশ ছাড়ার জন্য। তারপরে আওয়ামী ফ্যাসিবাদী সরকার ক্ষমতায় আসার পরে 16 বছরও ওনাকে অনেক জেল, মানসিক নির্যাতন, বিভিন্ন পেরেশানি দেওয়ার পরে ওনাকে অনেক পেরেশানি দিচ্ছে দেশ ছাড়ার জন্য। কিন্তু আমাদের নেত্রী আপসীন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া উনি কোনো সময় দেশের বাইরে যেতে চায় নাই এবং উনি দেশেই রয়েছে। এবং উনি একটি কথা দৃঢ়কণ্ঠে বলছে যে দেখেন, আমি তো দেশের বাইরে কোনো বাড়ি করি নাই, আমার তো দেশের বাইরে কোনো সেকেন্ড হোম নাই, অতএব এটাই আমার বাংলাদেশ, আমার জন্ম এখানে, আমার মৃত্যু এখানে, আমার স্বামীর দেশ, আমার নিজের দেশ, আমার দেশের জনগণ এখানে আছে, আমার দেশের জনগণ যেখানে আছে আমি সেখানে আছি, সেখানেই মরতে চাই, আমি দেশ ছাড়া কোথাও যেতে চাই না। অপরপক্ষে দেখেন আপনি আওয়ামী ফ্যাসিবাদী সরকার 40 মিনিটের ব্যবধানে বাংলাকে ছেড়ে, বাংলার জনগণকে ছেড়ে, তার এত বড় রাজনৈতিক সংগঠন ছেড়ে সবাইকে অতল সাগরে ভাসিয়ে দিয়ে উনি দেশ ছেড়ে পালিয়ে গেছেন ইন্ডিয়াতে। উনি এখনও তো ইন্ডিয়াতে অবস্থান করতেছেন এবং কোনো দেশ, যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য ওনার সম্পূর্ণ ভিসা, কূটনৈতিক ভিসা বলেন, অ্যাসাইলাম বলেন, কোনো কিছু রাজনৈতিক সেবা কোনো কিছু ওনাকে দিচ্ছে না। তো আমরা শুনতে পাচ্ছি এখন উনি বেলারুশের উদ্দেশ্যে যাওয়ার জন্য চেষ্টা করতেছেন। যাক, কিন্তু আমাদের দলের ভিতরে এখন আমাদের গণজোয়ার 16 বছর 18 বছর পরে আমাদের জোয়ার আসছে। এখন এই নদীর জোয়ারে আপনার অসংখ্য মাছ যেরকম আসে, কিছু মানুষের উপকারী মাছ, কিছু আসে মনে করেন যে এই মাছ খেকু মাছ, এখন সবই আসবে এখানে। আমাদের সবাইকে হাতে হাত রেখে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে, জনাব তারেক রহমানের নেতৃত্বে আমাদেরকে দুষ্ট প্রকৃতি এবং বিভিন্ন যারা খারাপ লোক আছে সমাজ এবং দেশে, তাদেরকে প্রতিহত করে আমাদের দেশটা, আমাদের ছাত্র ভাইয়েরা যে আপনার শহীদের রক্তের বিনিময়ে মনে করেন যে আমাদেরকে স্বাধীনতা দিয়েছে, ওই স্বাধীনতা যেইভাবে সুন্দর হয়, যেভাবে দেশ শান্তি সমৃদ্ধির পথে থাকতে পারে, দুর্নীতিমুক্ত থাকতে পারে, এইভাবে আমরা হাতে হাত রেখে আমরা দেশ চালাবো ইনশাআল্লাহ। আরেকটা প্রশ্ন,